কলকাতা বিশ্ববিদ্যালয়ের তোমাদের সমস্ত স্টুডেন্টদেরকে এলএসসি টিউটোরিয়াল কোচিং সেন্টারে ওয়েলকাম। আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারের CC-3 যে পেপারটি রয়েছে ওই পেপারে আজকে আমি তোমাদের শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের আমি CC-3 পেপারের পার্ট 1 পার্ট 2 এর শর্ট প্রশ্নের ভিডিও দিয়ে দিয়েছি। আজকে তোমাদের আমি পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমাদের আমি CC-4 পেপারের পার্ট 1 পার্ট 2 এর ভিডিও দিয়ে দিয়েছি শর্ট কোশ্চেনের, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। এছাড়া আমি তোমাদের CC-3 CC-4 পেপারের লং কোশ্চেনের সাজেশনের ভিডিও দিয়ে দিয়েছি। অনেকে লং প্রশ্নের উত্তর নিয়ে অসুবিধা হয়, তাই আমি তোমাদের লং প্রশ্নের উত্তর সহকারেও ভিডিও দিয়ে দিয়েছি 5 এবং 10 উভয় কোশ্চেনেরই, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো, ঠিক আছে? তো আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। চলো আজকে তোমাদের পার্ট 3 ভিডিওতে কী কী প্রশ্ন দিয়েছি দেখে নাও। প্রথম প্রশ্নটি হলো, ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হবে তোমাদের এই প্রশ্নের কুজুল কথফিসেস বা প্রথম কথফিসেস, ঠিক আছে? চলো তার পরবর্তী প্রশ্নটা দেখো, মাধ্যমিক সূত্র গ্রন্থটির রচয়িতা কে? উত্তরটি হবে তোমাদের নাগার্জুন। চলো তোমাদের 3 নম্বর প্রশ্নটা দেখো কি দিয়েছি, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরটি হবে তোমাদের কাশ্মীরে। চলো তার পরবর্তী প্রশ্নটা দেখো, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন? উত্তরটি হবে তোমাদের বসু মিত্র, ঠিক আছে? চলো 5 নম্বর প্রশ্নটা দেখো কি দিয়েছি, কুষাণ যুগে কোন কোন শিল্পরীতির বিকাশ ঘটেছিল? উত্তরটি হবে তোমাদের গান্ধার শিল্প, মথুরা শিল্প, অমরাবতী শিল্প প্রভৃতি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো তার পরবর্তী প্রশ্নটা দেখো, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হবে তোমাদের পুরুষপুর বা পেশোয়ার, ঠিক আছে? চলো 7 নম্বর প্রশ্নটা দেখো কি দিয়েছি, নাগার্জুন কে ছিলেন? উত্তরটি হবে তোমাদের কুষাণ যুগের একজন দার্শনিক ও বিজ্ঞানী। চলো তার পরবর্তী প্রশ্নটা দেখো কি দিয়েছি, সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হবে তোমাদের পৈঠান, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা দেখো, নানাঘাট শিলালিপি কে রচনা করেন? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের নয়নিকা, ঠিক আছে? চলো তার পরবর্তী প্রশ্নটা দেখো কি দিয়েছি, সমুদ্রগুপ্তের যে কোনো দুটি উপাধির নাম লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে দেখবে। উত্তরটি হবে তোমাদের কবিরাজ পরাক্রমাঙ্ক, ঠিক আছে? চলো 11 নম্বর প্রশ্নটা দেখো কি দিয়েছি, তৃতীয় চন্দ্রগুপ্ত কি উপাধি গ্রহণ করেছিলেন? এটাও খুব ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটি হবে তোমাদের সরকারি, ঠিক আছে? চলো 12 নম্বর প্রশ্নটা দেখো কি দিয়েছি, ফাহিয়েন কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে? চলো তার পরবর্তী প্রশ্নটা দেখো, যেটা 13 নম্বর প্রশ্ন দিয়েছি, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের স্কন্দগুপ্ত। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে দেখবে। নেক্সট প্রশ্নটা দেখো, গান্ধার শিল্পের সমসাময়িক বিখ্যাত শিল্পরীতি কোনটি? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের মথুরা শিল্পরীতি। চলো তার পরবর্তী প্রশ্নটা দেখো কি দিয়েছি, মথুরা শিল্পকলার একটি অন্যতম নিদর্শনের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের সারনাথের দণ্ডায়মান মূর্তি, ঠিক আছে? চলো 16 নম্বর প্রশ্নটা দেখো যেটা দিয়েছি, গুপ্ত যুগের দুটি বিখ্যাত গুহা চিত্রের নাম করো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরটা হবে তোমাদের অজন্তা ও ইলোরার গুহা চিত্র। চলো তার পরবর্তী প্রশ্নটি দেখো কি দিয়েছি, গুপ্ত যুগের সাহিত্যের প্রধান মাধ্যম ছিল কোন ভাষা? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের সংস্কৃত ভাষা। এটা খুব ভালো প্রশ্ন, ঠিক আছে? চলো তার পরবর্তী প্রশ্নটা দেখো, যেটা 18 নম্বর প্রশ্ন, কার রাজ দরবারে নবরত্ন সভা উপস্থিত ছিল? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে? চলো তার পরবর্তী প্রশ্নটা দেখো, যেটা 19 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কবে ও কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের 251 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের আমলে পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রশ্নটা 20 নম্বর প্রশ্নটা দেখো যেটা দিয়েছি, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কবে ও কোথায় হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের 72 খ্রিস্টাব্দে কনিষ্কের আমলে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়, ঠিক আছে?
চলো 21 নম্বর প্রশ্নটা দেখো কি দিয়েছি, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কবে কোথায় হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের 387 খ্রিস্টপূর্বাব্দে কালাশোকের আমলে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। চলো নেক্সট প্রশ্নটা দেখো কি দিয়েছি, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কবে ও কোথায় হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের 507 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর আমলে রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তোমাদের এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। তোমরা এই 4টা বৌদ্ধ সঙ্গীতি কবে ও কোথায় হয়েছিল তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে। এই 4টা ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা 4টার মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে, তোমরা যে কোনো একটা কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তোমরা এই 4টাই খুব ভালোভাবে দেখে রাখবে। চলো তার পরবর্তী প্রশ্নটা দেখো কি দিয়েছি, বৌদ্ধ সন্ন্যাসীরা কি নামে পরিচিত ছিল? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের ভিক্ষু। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখো কি দিয়েছি, দাক্ষিণাত্যের কোন শাসক প্রথম সেচ ব্যবস্থার পরিকল্পনা করেন? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের গৌতমীপুত্র সাতকর্ণী। ঠিক আছে, এটাও খুব ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে আমি তোমাদের CC-3 পার্ট 3 ভিডিওতে মোট 24টি প্রশ্ন আলোচনা করলাম। এই 24টা শর্ট প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নগুলি। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে করে, খুব ভালো করে খাতায় নোট ডাউন করে নিবে। ঠিক আছে, এছাড়া আমি তোমাদের CC-3 পেপারের পার্ট 1 পার্ট 2 এরও ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো শর্ট প্রশ্নের। তাছাড়া ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে। তোমাদের আমি CC-4 পেপারের পার্ট 1 পার্ট 2 এর ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেলটি দেখে নিতে পারো। তোমাদের আমি লং কোশ্চেনের সাজেশানের ভিডিও দিয়ে দিয়েছি। অনেকে লং কোশ্চেনের উত্তর সহকারে ভিডিও চাই, তাই আমি তোমাদের উত্তর সহকারেও ভিডিও করে দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে তোমরা চ্যানেলটি দেখে নিতে পারো। তো আর বেশি কিছু কথা বলছি না, যদি আমার ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দিবে, বন্ধুর সঙ্গে শেয়ার করে দিবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে দিবে।